কঠোর অবস্থানে পুলিশ এই মুহূর্তে দেলোয়ার হোসেন সাইদির গায়বানা জানাজা পড়তে এই মুহূর্তে নগরীর আলিয়া মাদ্রাসার মাঠে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অর্থাৎ জামাত শিবিরের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, কিন্তু এই মুহূর্তে দেলোয়ার হোসেন সাইদির গায়বানা জানাজা হচ্ছে এবং কঠোর অবস্থানে নগরের পয়েন্টে রয়েছে পুলিশ, সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর আলিয়া মাদ্রাসার মাঠে। আপনারা জানেন যে জামাত ইসলামের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি গতকালকে মারা গেছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠে জামাতে ইসলাম এবং নেতাকর্মীরা অর্থাৎ সাইদির সমর্থকরা কিন্তু এই মুহূর্তে মাঠে রয়েছেন এবং তারা গায়বানা জানাজা পড়তেছেন। আমরা রয়েছি এই মুহূর্তে গায়বানা জানাজার যে এই মুহূর্তে জামাত শিবিরের নেতাকর্মীরা রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নগরীর আলিয়া মাদ্রাসার মাঠে, অর্থাৎ তাদের যে গতকালকে তারা একটি ঘোষণা দিয়েছিল জামাত শিবির, জামাত ইসলাম, যে তারা আজকের এই জায়গায় যে আছে, অর্থাৎ তারা গায়বানা যে জানাজা সেই জানাজা পড়বে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর আলিয়া মাদ্রাসার মাঠে এবং আমরা যেমনটি জানতে পারছি, গতকালকে আপনারা জানেন যে জামাতে ইসলামের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি উনি কিন্তু গতকালকে মারা গেছেন এবং উনি মারা যাওয়ার পরপরই কিন্তু যে আরেকটা বিষয় হচ্ছে, উনি মারা যাওয়ার পরপরই কিন্তু যে ওনার যারা সমর্থক রয়েছেন এবং জামাত শিবিরের যারা রয়েছেন তারা কিন্তু সমগ্র বাংলাদেশ ব্যাপী তারা গায়েবী জানাজা করতেছেন। আমরা আমাদের মুফাসসির করেন মরহুম মাওলানা হযরত দেলোয়ার হোসেন সাইদির জানাজার নামাজ এখন অনুষ্ঠিত হবে। আমরা সবাই গায়বানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা আসলে যেভাবে জানি গায়বানা প্রথম তাকবীরে আমরা সূরা ফাতিহা পড়ব, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়ব, তৃতীয় তাকবীরে দোয়া পড়ব, চতুর্থ তাকবীরে সালাম ফিরিয়ে জানাজার নামাজ শেষ করব। তারপরে আমরা আলোচনা করব, যার যা মনের ব্যক্তিত্ব আছে, যার যা বলার আছে তা আপনারা প্রকাশ করবেন, মন খুলে প্রকাশ করবেন, কেউ বাধা দিতে আসবে না। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে জামাতের নেতাকর্মীরা কিন্তু তারা রয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আলিয়ার মাঠও কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে জামাতের যে নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির গায়বানা জানাজা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। গায়বানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। গাড়ি উঠাছেন আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা নগরীর যে আলিয়া মাদ্রাসার মাঠ রয়েছে সেই মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এই মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে দেলোয়ার হোসেন সাঈদী গতকালকে মারা গেছেন। উনি মারা যাওয়ার পর থেকে কিন্তু সমগ্র বাংলাদেশের ন্যায় কিন্তু সিলেটে তাদের গতকালকের যে কর্মসূচি, অর্থাৎ গতকালকে কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে একটি বার্তা প্রদান করা হয় যে জামাত ইসলামের পক্ষ থেকে বার্তা প্রদান করা হয় তারা কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠে গায়েবানা জানাজা পড়বে, অর্থাৎ 2 ঘটিকার সময়, সেই সময় কিন্তু তারা নির্ধারণ করে দেয়। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এই মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অর্থাৎ তারা যে জানাজার নামাজ, সেই জানাজার নামাজ কিন্তু অলরেডি শেষ করেই তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করছেন। অর্থাৎ জামাত এবং যারা রয়েছেন, জামাত শিবিরের যারা রয়েছেন তারাও কিন্তু এই স্থানে এসেছেন এবং এখান থেকে কিন্তু তাদের যে কার্যক্রম, অর্থাৎ যে তারার যে গায়েবানা জানাজা, সেই জানাজা কিন্তু ইতিমধ্যে শেষ। অর্থাৎ তারার যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যে দেলোয়ার হোসেন সাঈদীর যে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই সময় অলরেডি শেষ। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই স্থান ত্যাগ করার জন্য বারবার কিন্তু অনুরোধ করছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর, যে আপনারা জানেন যে বিশেষ করে আপনারা জানেন আলিয়া মাদ্রাসার মাঠে রয়েছি এবং এখান থেকে অলরেডি তাদের যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে ত্যাগ করার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে। তো যাই হোক, আমরা এর পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।